আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের মাস্টার্স রাইটিং স্কুলের আরও একটি সিগনেচার মেকিং এর ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোটিপতি স্টাইলে আপনারা সিগনেচার করবেন। বিলিয়নিয়াররা, বড় বড় ধনী ব্যক্তিরা যেভাবে সিগনেচার করে সেই সকল সিগনেচার স্টাইল আমি আপনাদের দেখাবো। তো একটু দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম নামটি হচ্ছে জাহিদ। এখানে নামগুলো সব হচ্ছে কমেন্ট থেকে নেওয়া হয়েছে। আপনারা যারা চান আপনাদের সিগনেচার আমি তৈরি করে দিই, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আমাকে জানাবেন আপনার নাম। তো জাহিদ লিখতে হলে প্রথমে যেটাকে আমরা অনেক স্টাইলিশভাবে দিব, এই রকম পেঁচিয়ে, তারপর এটাই হচ্ছে আমাদের যে AHI, ডি এর দাগটা বড় করে দিব, কারণ ডিটা আমরা এখানে বড় হাতের লিখব। এই রকম বড় হাতের ডি, আই এর জায়গায় ফোঁটা, যে এর উপরে ফোঁটাটা দেওয়ার জন্য আমরা এখানে একটা দাগ দিয়ে তারপর ক্রাউন বসিয়ে দিব। আর ডি এর এই পাশে আমরা আরও দুইটা দাগ দিয়ে দিতে পারি। দেখতেই পাচ্ছেন সিগনেচারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তারপরে সিগনেচারটি হচ্ছে বিপুল, এটাও কমেন্ট থেকে নেওয়া। বিটা লেখার জন্য আমরা শুরুতে এইভাবে বিটাকে স্টাইলিশভাবে লিখব, এইখান থেকে এনে এই রকম। তারপর IPUL, এল এর নিচে দিয়ে এরকম দাগ দিয়ে দিব। আই এর ফোটার জায়গায় আমরা এরকম ক্রাউন দিয়ে দিব। বি এর উপরেও একটা দিয়ে দিব। এই ক্রাউনটা দিলে কিন্তু সিগনেচারটা অনেক সুন্দর হয়ে যায়। তারপরের নামটা হচ্ছে সাবিনা। এখানে আমরা ক্রাউন দিয়েই শুরু করব, এই রকম। তারপর আমরা এসটা লিখব এই রকম, তারপর এস এর ভিতরেই এটা লিখব এই রকম। তারপর মাঝখান থেকে একটা দাগ নিয়ে যাব বাকিটুকু লেখার জন্য, এই রকম BIN। তারপরের এটাও আবার এইরকম, আই এর উপরে ক্রাউন। আপনার নামে যদি সাধারণত আই থাকে তাহলে সেখানে এই ক্রাউন টাইপের সাইনটা ব্যবহার করবেন বা স্টার ব্যবহার করবেন, তাহলে কিন্তু সেটা আপনার সিগনেচারকে ডিফারেন্ট একটা লুক দিবে। তারপরে সিগনেচারটা হচ্ছে মিতু, এই এমটা আমরা লিখব, দুইটা দাগ আগে দিয়ে নিব। তারপর এখান থেকে একটা এনে এখান থেকে দাগ দিয়ে দুইটা দাগ, আই এর স্টার, এখানেও আমরা নেমের উপরেও একটা ক্রাউন বসিয়ে দেখতে পাচ্ছেন সিগনেচারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর সিগনেচার হচ্ছে সাইড। আগেরটাতে SA ছিল, সেটাকে আমরা এইভাবে লিখেছিলাম, এখন একটু ডিফারেন্ট স্টাইলে লিখব। এইরকম S ভাগ দিয়ে AI, আবার আগের মতো ডিটা বড় হাতের, মাঝখানে ডি থাকলে এটা বড় হাতের দিন সেটা অন্যরকম সুন্দর দেখা যায়। এখান থেকে একটা দাগ, তারপর ডি এর এখানে যে দাগটা দিয়েছি সেখানে আমরা একটা ক্রাউন বসিয়ে দিতে পারি, আর আই এর জায়গায় আমরা একটা স্টার বসিয়ে দিই। এই হচ্ছে সাইড সিগনেচার স্টাইল। তারপর হচ্ছে অনামিকা, প্রথমে এ লিখবো এইরকম, তারপর মাঝখান দিয়ে একটা দাগ, তারপর এন, তারপর আবার এটা এইরকম, তারপরে এখান থেকে একটা দাগ, তারপরে এম, আই, আবার এটা এরকম। এখন আই এর জায়গায় আমরা একটা ক্রাউন বসিয়ে দিই, হয়ে গেল অনামিকা সিগনেচার স্টাইল। তারপর হচ্ছে লাবণ্য, এখানে এইটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখবো, এইটু। তারপর এর নিচ থেকে একটা দাগ দিয়ে এখানে হিজিবি দিয়ে দিব, এটা একটা প্রফেশনাল লুক আনবে। তারপরে তারপর বি এর দাগ দুইটা এইরকম, প্রত্যেকটা সিগনেচারের অ্যালফাবেটগুলো বোধগম্য করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তারপর আপনারা যখন সিগনেচারটা বারবার দিবেন তখন আপনাদের মধ্যে একটু মডিফাই করে নেবেন যে কোন সিগনেচারগুলো আপনারা এত ক্লিয়ার রাখবেন না, জাস্ট দাগ দিয়ে দেবেন। তারপরে সিগনেচারটা হচ্ছে রানী, এখানে আমরা ক্যালিগ্রাফিতে লিখব এইরকম। তারপর
একটা রাউন্ড হয়ে গেল সিগনেচারটা। তারপর সি দিয়ে সিটাকে আমরা ক্যালিগ্রাফি প্লাস গথিক ক্যালিগ্রাফি মিলিয়ে লিখবো এইরকম। তারপর মাঝখান থেকে টি এর দাগ আর আর এর দাগ আমরা একসাথে দিব এরকম। আর তারপর এখানে আই এর জন্য ফোটা হবে, টি এর দাগ তো দেওয়া হয়ে গেছে, আর এর উপরে চাইলে আমরা এখানে টার্মিনেট দিতে পারি। তারপর দিলাম এখানে এটাও আমরা সম্পূর্ণ ক্যালিগ্রাফিতে লিখবো যেটা এলটা বড় হাতের। তারপর এখান থেকে এ হয়ে গেল দুলাই সিগনেচার। এখানে চাইলে আমরা এর উপরে একটা ক্রাউন বসে দিতে পারি। পরের নামটা হচ্ছে কাউসার। এখানে কেটা আমরা লিখবো এইভাবে। তারপর আই এন